আমরা দীর্ঘ 50 বছর কষ্ট তো বহুত আগে থেকে করতেছি, যখন থেকে নদী নদী এমপির কাছে তারপর মন্ত্রী আনা হয়েছিল এখানে, সে মন্ত্রীও কোনো উদ্যোগ নেয় নাই। এই কারণে না নেওয়ার কারণে কষ্ট করতে হয়, আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যায় আসে, খুব কষ্ট হয়। এই কারণে আমরা গ্রামবাসী সবাই মিলে উদ্যোগ ব্রিজ করার জন্য উদ্যোগ নিছি বা করতেছে। এই গ্রামবাসী আছে, বাইরের মানুষ সবাই মিলে দিলেই টাকা দিতেছে সবাই, এই জন্য আমরা কাজ করতেছি নিজের অর্থায়নে। এখানে 30 থেকে 35 লক্ষ টাকা খরচ গেছে। দীর্ঘদিন এই রাস্তায় বাঁশের পুল আমরা দিয়েছি, সেখানে দেখা গেছে কেউ সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে নিচে, আর নিচের পানির অবস্থা তো খুবই খারাপ। এর জন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি। এর আগে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, কিন্তু কোনো কুল কিনারা না হওয়ায় এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নিয়েছি যে ঠিক আছে, যা থাকে কপালে আমরা করবো। আমাকে এই খেয়াঘাটে অনেক বছর ধরে চলাচল বন্ধ, আমরা নিজেরাই লোকে দেয় এই পাটনি লোকে চলাচল করি। মনে করেন 10-12 গ্রাম সহ হইলো আমাকে যাতায়াত খুব কষ্ট। এলাকার সমন্বয়ে আমরা ব্রিজটার কাজটা আমরা হাত দিয়ে হচ্ছে, এটা এলাকার অনেকে 1000, 2000, 5000 বা আরো বেশি দিতেছে, বা যারা দেয় নাই বাঁশ খোটা বা অন্যান্য তারা শ্রম দিতেছে, মাটি কাটা। আমাদের আসলে ভাই কৃষিকাজ তো এই এলাকায় মনে করেন প্রচুর হয়, আবাদ হয়, বুঝছেন। এগুলো আবাদ মনে করেন এই ব্রিজটা না হওয়ার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি, যার সুবিধার্থে আমাদের সকলে মিলে এই ব্রিজের কাজটা উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় পারে আমাদের 2-3টা প্রতিষ্ঠান আছে। আমাদের অনেক ছোট ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। দেখা যায় যখন বন্যার পানি আসে তখন চলাফেরা প্রচুর কষ্ট হয়, নৌকা দিয়ে পারাপার করতে গেলে একটা ঝুঁকি অবস্থায় আমাদেরকে নেওয়া আনা করতে হয়। সঙ্গত কারণে আমরা অনেক মন্ত্রী লেভেল পর্যন্ত আমরা এটা নিয়ে অনেক চাওয়া পাওয়ার পরেও আমাদের এটা কোনো কর্ণপাত হয় নাই। সঙ্গত কারণে আমরা নিজ গ্রামের উদ্যোগে খুব সাধারণ মানুষ, খেটে খাওয়া যারা দিন মজুর, তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। এই পর্যন্ত আমাদের প্রায় 20 লক্ষ টাকার মতো শেষ হয়ে গেছে। এটা কমপ্লিট করতে আরও 15 লক্ষ টাকার মতো আমাদের খরচ হবে। এমতো অবস্থা আমাদের গ্রামের খুব সাধারণ মানুষের জন্য একটা দুরূহ ব্যাপার এই 15 লক্ষ টাকা সংগ্রহ করা। যদি হয়তো কোনো ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করতে চায়, তা আমরা সেই সহযোগিতাটা গ্রহণ করব ইনশাল্লাহ। বিগত কয়েকদিন পূর্বে সাংবাদিকদের নিউজের প্রেক্ষিতে এবং ফেসবুকে আমরা একটি পোস্ট লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে ধানকুড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামবাসী মিলে গাজীখালী নদীর উপর তাদের প্রয়োজনের চাহিদা নিমিত্ত একটি ব্রিজ তৈরি করছে। তো এই সংবাদ পেয়ে আমি আমাদের উপজেলার ইঞ্জিনিয়ার সাহেব, পিআইও সাহেব সহ যাদের কারিগরি টেকনিক্যাল নলেজ রয়েছে তাদেরকে সহ আরো বেশ কিছু অফিসার সহ আমি পরিদর্শন করি স্পটটি। সেখানে উপস্থিত এলাকাবাসীর সাথে আমার মত বিনিময় হয় এবং আমরা তাদের দেওয়া তথ্য মতে সেখানে তারা 20 লক্ষ টাকা নিজেরাই চাঁদা তুলে এখানে ব্রিজটি করছে এবং ব্রিজটি সম্পূর্ণ এখনো অনেকাংশে কাজ বাকি রয়েছে। তো আমরা আশ্বস্ত করেছি এখানে যদি কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে আমরা এই বিষয়টি দেখব এবং সরকারি বিধি মোতাবেক যদি কোনো অনুদানের সুযোগ থাকে আমরা সেটাও করব। তো এই ক্ষেত্রে এলাকাবাসী তারা আমাদের উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে দিয়েছি। তো আশা করি তাদের সাথে কথা হলে আমরা একটা ভালো ইফেক্টিভ একটা পদক্ষেপ নিতে পারবো।